ফ্রেন্ডস, এইমাত্র আমি একটি গুরুত্বপূর্ণ খবর পেলাম, আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। দুজন পাগলি পাগলাগারদ থেকে ছাড়া পেয়েছে। ছাড়া ঠিক পায়নি, তারা পালিয়েছে আর কি, খুঁজছে। যারা পাগল ধরে, মানে রাস্তায় ডেঞ্জারাস পাগলদের নিয়ে গিয়ে আবার পাগলাগারদে পুড়ে রাখে এবং শক টক দেয়, তারা খুঁজে চলেছে। তো খবরটা পেলাম, আপনাদের সাথে শেয়ার করতে এলাম। ঢ্যাপসামুখী দালাল, একটা ভয়ঙ্কর টাইপের বিশাল এরম কাপালিকের মতো লাল সিঁদুরটি পরে থাকে, কারণ ঘোমটার মধ্যে খ্যামটার নাচটা বেশি হয়, তো যেখানে খ্যামটাগিরি বেশি সেখানে শো অফটা বেশি। যে যত বেশি নোংরামো করে তার সিঁদুর টিপ তত চওড়া, দেখবেন। তো একটা ঢ্যাপসামুখী খ্যামটামাসি দালাল সে ছাড়া পেয়েছে, আর খেঁকি পাগলি একটা পুঁটলি মাসি সেও ছাড়া পেয়েছে পাগলাগারদ থেকে। এরা ঠিক ছাড়া পায়নি, পালিয়েছে পাগলাগারদ থেকে। তাহলে আপনারা একটু সাবধানে থাকবেন এই দুটো প্রাণী থেকে। ভয়ঙ্কর প্রাণী, এরা কামড়ে টামড়ে দিতে পারে এবং এরা বদ্ধ উন্মাদ। এদের কোনো কথায় কিছু মনে করবেন না, শুধু পাগলাগারদের লোকগুলোকে একটি করে ফোন করে দেবেন, তারা এসে আবার নিয়ে চলে যাবে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো বি অ্যাওয়ার ডিয়ার ফ্রেন্ডস, দুটো পাগলি ছাড়া পেয়েছে। তার মধ্যে একটিকে বোধহয় গেঁতে গুঁতে পাগলাগারদে পড়েছে, পুঁটলি মাসি খেঁকিটাকে। কিন্তু দালাল, যে ঢ্যাপসামুখী দালাল, এ এখনো মানে ছাড়া অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এই ঢেপসি দালাল পাগল হয়ে গেছে, বদ্ধ উন্মাদ। কারণ কিছুদিন আগে দর্শকদের টাকায়, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোলা টাকায় হাজব্যান্ডকে নিয়ে ব্যাঙ্গালোর গেছিল। এবার হাজব্যান্ডকে নিয়ে চিকিৎসার নামে পিকনিক কাট করে এলো। কত রকমের রং ঢং, কত রকমের শাড়ি কেনা। আপনারা বাপের জন্মে কখনো শুনেছেন যার হাজব্যান্ড শ্বাস টানছে, শ্বাসকষ্ট হচ্ছে, লোকের কাছ থেকে পয়সা তুলে ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে গেল? কারণ যত দূরে চিকিৎসালয় দেখাবে তত বেশি টাকা তুলতে সুবিধে হবে, কালো টাকা চুরি করতেও সুবিধে হবে। কারণ গ্রুপিদের মধ্যেও ভাগ বাঁটোয়ারা আছে, সেই ভাগ হয়ে চুরি করে। যে গ্রুপি, তাদের মধ্যে যে সুষ্ঠুভাবে ন্যায়সঙ্গত ভাগ হবে তাও নয়। লুলু লিসা বলে কেউ একজন বলেই তো ছিল যে তাকে 10,000 টাকা ঘুষ দিয়েছিল, 1,20,000 না কত টাকা ঝেপে দেবার জন্যে, যে এই টাকাটা বলো না, জলনদীপকে বলো না। তো যাই হোক, খবর টবর আমরা সবই পেয়েছি, প্রমাণও পেয়েছি। তো ব্যাঙ্গালোরে নিয়ে গেল এই জন্যেই কি লোককে দেখাতে সুবিধে হবে যে আমার বেশি করে খরচা হয়েছে, তোমরা বেশি করে দান দাও, ভিক্ষে দাও। অন্য লোকের মুন্ডু, অন্য লোকের ঘাড় মোটকে মাথায় হাত বুলিয়ে নিজের চিকিৎসাটাও করে এলো। এবং হাজব্যান্ডকে চিকিৎসা করাতে গেছে না পিকনিক করতে গেছে না রং ঢং দেখাতে গেছে, বোঝাই যাচ্ছে না। হ্যাঁ 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 করে হাসছে, কাপালিকের মতো সিঁদুর টিপ পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, শাড়ি কিনছে, মস্তি মারছে, কোনো অপর ছায়া পুরুষ মানুষের পুরুষাঙ্গ তুলে ফ্যান্টাসি করছে। তো এগুলো তো জগজাহির ব্যাপার। এ আজকে বলতে বসেছে যে সুতোপার হাজব্যান্ডের কাছে যাবে, সুতোপার শ্বশুর শাশুড়ির কাছে যাবে। সুতোপার দরজা বন্ধ করে কি করে জানেন বলে তাদের জিজ্ঞেস করবে। সুতোপার দরজা বন্ধ করে ভিডিও করে, সেটা তারা সবাই জানে, ঠিক আছে? কারণ তাদের বাড়ির একমাত্র পুত্রবধূ এবং একটি ভদ্রলোকের স্ত্রী, বিবাহিতা স্ত্রী। কিন্তু তুই যে কি করিস সেটা কি লোকে জানে? পরপুরুষের বাড়ি গিয়ে তাকে ভাই পাতিয়ে, সন্তান পাতিয়ে, তার খাটে শুয়ে থাম্বনেলের ফটো খেঁচার পর তারপর কি করিস সেটা তো কেউ জানে না। সেটা কাকে জিজ্ঞেস করব? উলঙ্গের নেই বাটপাড়ের ভয়, যার শরীরে কাপড়ই নেই তাকে নির্বস্ত্র কি করবে? সুতপা ম্যাডামকে ধমকি দিচ্ছে, তোর শ্বশুর শাশুড়িকে বলবো। এর শাশুড়ি তো পগার পার হয়ে গেছে, তো কাকে বলবে? আর থাকলেও তো এর কাছে থাকতো না। শ্বশুর শাশুড়ি সুতপা ম্যাডামের মাথার ওপর রয়েছেন। হাজব্যান্ডের নামে সে সিঁদুর পরে, হাজব্যান্ডের ভালোবাসা এসে প্রতিপালিত হয়। এর বর তো সব জানে, এর বর সব জেনেও একে খোলা ষাঁড়ের মতো ছেড়ে দিয়ে রেখেছে। কারণ এর প্রতি সে লোকটার কোনো মায়া দয়াও নেই, কোনো রকম টানও নেই। একে পুষেছে শুধু পয়সার জন্যে। বলেছে তুই রং ঢং দেখা, বিশাল বড় করে সিঁদুর টিপ পর, খোলা চুল করে ন্যাকামো করে যে কোনো উপায়ে টাকা তুলে নিয়ে আয়। সে কালোবাজারি করে হোক, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে হোক, যে কোনো উপায়ে টাকা তুলে নিয়ে আয়। সেই টাকায় আমি চিকিৎসা করাবো, আমার ঘর চললেই হলো, তুই যা পারিস করে যা। সুতপা ম্যাডামের বাড়িতে কিন্তু আমি দেখেছিলাম ওনার হাজব্যান্ড, আমি কেন আপনারা সবাই দেখেছিলেন, ওনার হাজব্যান্ড ওনার ভিডিও করা নিয়ে আপত্তি করেছিল মুখের ভাষার জন্য। সুতপা ম্যাডামকে তো নিজেকে পুরোভাবে শুধরে নিয়েছেন। সুতপা কি বলল যে দস্যু রত্নাকর থেকে আমি আজ বাল্মীকি হয়েছি। এটা সকলের মানে সবকা বাস কি বাত নেই হ্যাঁ।
এই দালাল তো প্রচুর চান্স পাচ্ছে। এই যে দালালটা ঢেপসিমুখী গামলামুখী দালাল, যে একটা নাতনির বয়সী মেয়েকে বলে তার গামলায় নাকি নানা রকম মাছ খেলছে, অ্যাকচুয়ালি এর জীবনে কোনো মাছ তো নেই। যে একটা বুড়ো শিং মাছ রয়েছে সে তো শ্বাস টানছে, এবং সে একে ষাঁড়ের মতো ছেড়ে দিয়েছে, ধর্মের ষাঁড়ের মতো, যে তুই যা পারিস করকে যা, তুই রং ঢং কর, নোংরামি কর, লোকের বাড়ি গিয়ে বস থাক, অপর পুরুষকে ভাই পাতা ছেলে পাতা, তার খাটে গিয়ে শুয়ে থামনেলের জন্য ফটো তোল, যা খুশি কর, আমাকে টাকা এনে দিবি তাহলেই আমার যথেষ্ট। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, কন্ট্রোভার্সি করার নামে যদি পরিবারের লোকদের টানা হয়, তাহলে যে টানছে তারও কিন্তু মাথায় রাখা উচিত যে তারও পরিবারের লোক আছে, তার একটি বিবাহযোগ্য মেয়ে আছে। এর তো কারোর প্রতি কিছু এসে যায় না। নিজের সন্তানের প্রতি কোনো মায়া মমতা নেই। নিজের সন্তানের প্রতি মায়া মমতা থাকলে নিজের কুমারী মেয়েটার দিকে আগে ওর নজর যেত। যে অন্য কোনো কন্ট্রোভার্সি কো ক্রিয়েটারের সম্বন্ধে এমন কিছু বলবো না যে তারা আমার বিবাহযোগ্য যুবতী মেয়েকে নিয়ে কিছু বলে, এর তাতে কিছু এসে যায় না। এ শুধু অন্য লোকের সন্তানের প্রতি প্রচণ্ড মায়া। এর অ্যাকচুয়ালি চ্যানেল গ্রো করার আছে, তাই টিনার নারী ছেঁড়া দোন, টিনার নিজের সন্তান যাকে সে জন্ম দিয়েছে তাকে নিয়ে কত নটঙ্কি করলো। আমি তোমার কাছে হাত জোড়ো করছি, আমি জেলের ভাত খেতে রাজি আছি। জেলের ভাত তো তুই এমনি খাবি, তুই যা যা করছিস না জেলের ভাত এমনি খাবি। অ্যাকচুয়ালি দালালের বড় শখ মিসেস ওয়াইটির সংসারটা ভাঙার। মিস্টার ওয়াইটি একে কমিউনিটিতে স্থান দেয়নি, সুতরাং কোনো না কোনো ছুতো করে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য মরে যাচ্ছে। তাদের বাড়ি যাবে, এবার তারা তো দূর দূর করে খেদাচ্ছে। এবার খেদালে নেড়িকুত্তা পর্যন্ত খেদায়, কিন্তু এই দালাল বোধহয় খেদায় না, খেদালেও খেদায় না, যার জন্যে এ এত টোপ দিচ্ছে, এত রকমের রং ঢং করছে। তবু মিস্টার ওয়াইটি কোনোদিন একে কমিউনিটিতে স্থান দেননি, কারণ মিস্টার এবং মিসেস ওয়াইটি যা করেছেন করেছেন, কিন্তু ওরা নিজেদের সংসার ভাঙতে চান না। এই জলনদীপের মতো মহামূর্খ একটি প্রাণী এই গিমা গামলাকে নিজের বাড়িতে বসিয়ে নিজের সংসারের গাঁট ছড়াটা একদম কেটে দিয়েছে, দিয়ে এখন আফসোস করে মরছে, সামনে স্ট্যান্ড রেখে ডেটিং করার ভাঁওতা দিচ্ছে, কারণ ওর জীবনটা পুরো ভাঁওতা। অন্যদিকে যে সুন্দরী মিষ্টি মেয়েটি রয়েছে আমার গল্পের কাল্পনিক নায়িকা, তার জীবনে কিন্তু সুখ রয়েছে, তার জীবনে বাপের আদর রয়েছে, মায়ের স্নেহ রয়েছে, বৌদির সখ্যতা রয়েছে, ঠিক আছে, এবং আত্মীয় স্বজনের প্রেম রয়েছে। তার ঠাকুরদা 4 ভাই, সেটা সে বলল, তার ঠাকুরদার বংশধর সবাই একসঙ্গে মিলে জুলে আছে, আর এদের বাড়িতে কাকপক্ষী আসে না। ওই গিমা গামলা ছাড়া এদের বাড়িতে কেউ আসে না। তাহলে গিমা গামলা যাদের বাড়িতে গিয়ে জুটেছে তারা নিজেরাই শ্যাওলার মতো নোংরা, এবং সেই পরপুরুষটির বাড়িতে গিয়ে সে ভাই পাতিয়েছে, কখনো সন্তান পাতিয়েছে। সুতরাং সুতপাকে আজকে বলছে যে আমি ওর শ্বশুর শাশুড়িকে গিয়ে জিজ্ঞেস করবো যে ও দরজা বন্ধ করে কি করে জানেন। এ কিন্তু পরপুরুষের বাড়িতে অন্য লোকের বাড়িতে গিয়ে যাকে ভাই পাতিয়েছে ওইরমভাবে ভাই পাতানো যায়? যাকে তাকে ভাই বললেই সে ভাই হয়ে যায়? মায়ের পেটের ভাই যার ভাই হয় না, নিজের পেটের সন্তান যার সন্তান হয় না, অন্য একটা লোক যার নিজের আত্মজা দিদি হয় না, সে কোথাকার এক গামলাকে দিদি পাতিয়েছে বললেই সেটা হয় নাকি? তাহলে তো পৃথিবীর সমস্ত 130 কোটি মানুষই আমাদের কেউ না কেউ হয়। পর কখনোই আপন হয় না, পর পরই থাকে। ভাই বোনের সম্পর্ক একটা আলাদা জিনিস। নিজের মায়ের পেট থেকে যারা বেরোয়, অথবা এই তুতো সম্পর্ক, কাজিন ব্রাদার, এইগুলো হয়। পাতানো ভাই যার বাড়িতে 24 ঘন্টা গিয়ে বসে থাকে, এবং সেই পাতানো ভাইয়ের বাড়িতে 24 ঘন্টা ঢুকে বসে এ কি করে সেটা কিন্তু কেউ জানে না। সুতপা দরজা বন্ধ করে কি করে সেটা তার শ্বশুর শাশুড়িও জানেন এবং তার হাজব্যান্ডও জানেন, কিন্তু সেই লোকটি সেই অন্ধকার ভিলেজে যেখানে মেয়েদের সালোয়ার কামিজ পরলে তারা টোন টিটকেরি করে, তাহলে সেটা কত নোংরা জায়গা ভাবুন। এবং সেই নোংরা জায়গায় প্রতিপালিত একটি নোংরা জীব, যে সব সময় আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীকে নকল করে করে ভিডিও দেয়, এবং সেই ভিডিওতে মীনা সুন্দরীকে নকল করতে গিয়ে আমি বলি না কোনোদিন না নাইটি পরে বসে থাকে, কুর্তি পরে ভিডিও শুরু করে। শুভ সকাল, সুপ্রভাত বন্ধুরা, আবার এলাম আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে। কোনো না কোনো দিন কুর্তি নাইটি পরেও শুরু করবে, কারণ সেই ভিডিওতে আমার গল্পের কাল্পনিক নায়িকাকে নকল করতে গিয়ে
একটা স্ট্যান্ড সামনে রেখে যেভাবে আমি ভিডিও করছি ঠিক এইভাবে একটা কফির কাপ সামনে রেখে ডেট করছি করে ন্যাকামো করে একটা ভাঁওতাবাজি দেখিয়েছিল। অ্যাকচুয়ালি ওই প্রাণীটার জীবনটাই ভাঁওতা, কারণ এই গেমা গামলা অলরেডি আজকে হিন্ট দিল, কারণ এ মরে যাচ্ছে, একবারে মরে যাচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস ওয়াইটির সংসারটা ভাঙার জন্যে। এর আগে এই ধরনের কাণ্ড অনেকবার করেছে। একটি মেয়েকে নাকি আত্মহত্যার দ্বার অবধি পৌঁছে দিয়েছিল। ঠিক আছে, একে দেখলে আমার পুরো সেই বেগম জান সিনেমাটার কথা মনে পড়ে। বেগম জান সিনেমাতে যে ধরনের প্রাণীদের দেখেছি না, তাদের মধ্যেই একটি প্রাণীর সঙ্গে এর খুব মিল পাই আমি। তো এই গেমা গামলা যে এর আগে সুতপাকে নিয়ে কত কথা বলেছে, তার দিল্লিতে চিকিৎসা করতে যাওয়া নিয়ে, তার প্রতিটি জিনিস নিয়ে, এবং আমার গল্পের কাল্পনিক নায়িকা মিনাকে নিয়ে কত রকম নোংরামো করেছে। আজ এর সম্বন্ধে একটু বলা হচ্ছে, এ বড় চিরবির করে উঠছে। গুপ্তি বাহাত্তরি একটি কচি বাচ্চা মেয়ের গায়ের রং নিয়ে কালার ডিসক্রিমিনেশন করছে। এদের শিক্ষা দীক্ষা তো তলানিতে আদৌ নেই, কোনো স্কুলে যায়নি। তাহলে এরা বুঝতো আজকালকার দিনে কালার ডিসক্রিমিনেশনের এগেনস্টে লোকে আওয়াজ তুলছে। কঙ্গনা রানাউত বলো বা সাই পল্লবী বলো বা কার্তিক আরিয়ান বলো, এইরকম ফেমাস পার্সোনালিটিকে কোটি কোটি টাকা অফার করা হয়েছে স্ক্রিন হোয়াইটনিং যে ক্রিমগুলো, ফেয়ারনেস ক্রিমগুলো, সেগুলো অ্যাড করার জন্য। ওনারা কিন্তু বারণ করেছিলেন। ওনারা বলেছিলেন না 3 কোটি টাকা দিন, 9 কোটি টাকা দিন, আর 14 কোটি টাকা দিন, যত টাকাই দিন। মানে গুপ্তি ফ্যান্টাসিতেও যত টাকা ভাবতে পারে না, তার 3 ডবল টাকা ওদের অফার করা হয়েছিল। ওরা কিন্তু নেননি। ওনারা বলেছিলেন যে ফেয়ারনেস ক্রিমের অ্যাড করা মানে কালার ডিসক্রিমিনেশনকে প্রমোট করা, আমরা এই ধরনের ক্রিমের অ্যাড করব না। এগুলো কিন্তু ইন্টারনেটে পাওয়া যায়, আমি বানিয়ে বলছি না। তো এই ধরনের অশিক্ষিত মেয়ে ছেলেদের আপনি কি বলবেন? গুপ্তি বেড়াল আজকে নাতনির থেকে ছোট একটা 18 বছরের বাচ্চা মেয়েকে অমাবস্যা বলছে গায়ের রংটা একটু কালো বলে। গুপ্তি তো দুধে আলতা, একবারে সদ্য ইউরোপিয়ান, বুঝলে তো? ও একবারে ব্রিটিশ লেডি, খ্যাক করতে করতে নেমে এসছে, একবারে ব্রিটেন থেকে ডাইরেক্ট এসছে। তো যাই হোক, গুপ্তির কথা বললে আমার মুখটা এরম হয়ে যায়, কিছু মনে করো না। তো যাই হোক, গামলাকে একটা কথাই বলতে আমি রাজি আছি, সেটা হচ্ছে অতি বার বেরো নাকো ঝড়ে যাবে পড়ে। এই মহিলাটির বার অত্যন্ত বেশি হয়েছে। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, একে তোমরা দালাল গামলা তো বলোই, আজ থেকে এর নাম দিলাম বেগম জান। তো এই দালাল বেগম জানটির বাড়াবাড়ির কাহানিটা আগে আমি বলছি, আপনাদের শুনুন। এই ওয়াইটির বেগম জান বলছে লিমিট রাখ ভাই, লিমিট রাখ। তুই লিমিট রাখিস? একটি মেয়েকে আজকে বলছে পরকিয়া করেছে। এ নিজে কি? হোয়াটসঅ্যাপ চ্যাট করলে যদি পরকিয়া করা হয়, তাহলে একটি অনাত্মীয় পুরুষকে ভাই বলে তার খাটে শুয়ে থাম্বনেইলের ফটো তোলাকে কি বলে? তাছাড়া কোনো মানুষ যদি দিনের পর দিন চুল্লু খেয়ে এসে বউকে পেটায়, সেই বউ যদি বাড়ি থেকে চলে যায়, তার মা এবং দাদা এসে সেই মেয়েটিকে সেখান থেকে নিয়ে চলে আসে, তাদের ডিভোর্স কেস চলছে, এবং হয়তো সংসারটি জুড়েও যেত। এই জলহস্তি মার্কা বিশালাকায় মহিলাটি যদি মাঝখানে গিয়ে না বসতো, সংসারটি হয়তো জুড়েও যেত। এর আগে বহু সংসারও ভেঙেছে, আমি আমার দর্শকদের কমেন্ট থেকে জানতে পারছি। এবার দর্শকদের কমেন্ট তুলেই তো সব কিছু হচ্ছে। এই গামলা দর্শকদের একটি ফেক কমেন্ট দেখিয়ে কিছুদিন আগে হোস্টেলে দেবে বাচ্চাকে হোস্টেলে দেবে। যার বাচ্চা তার টান নেই, এ নিজের সন্তান প্রতিপালন করতে পারে না, নিজের মেয়ের প্রতি কত টান সেটা তো এই ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে। যে মায়ের মেয়ের প্রতি টান থাকতো, সে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পরিবারের লোক টানাটানি করার আগে দুবার ভাবতো। আজকে দেখুন দাদা ভাই এর মেয়ের চরিত্র পুরো বলছে, আমি বলছি না, আমি জানিও না। এর মতো নোংরা আমাদের পরিবারের ধারে কাছে কেউ আসে না, কিন্তু দাদা ভাই জানেন, ওয়াইটির দাদা ভাই তিনি কিন্তু সব কথা বলছেন। এবার নিজে যদি অন্য লোকের গায়ে ঢিলটা ছোঁড়ো, সে পাল্টা পাটকেলটি কিন্তু মারবে। এই আনলিমিটেড নোংরা দালাল বেগম জান, ওয়াইটির বেগম জান, এ সুতপাকে রানু মণ্ডল বলেছে। রানু মণ্ডল কিন্তু একটু ট্যালেন্টেড মহিলা। সে আজকে ভাগ্যের চক্রে স্টেশনে গিয়ে বসেছিল, তার মেয়েরা তাকে দেখেনি তাই, কিন্তু সে একটি ট্যালেন্টেড মহিলা। কিন্তু একে দেখে আমার পুরো বেগম জান মনে হয়। তো সুতপাক যখন ও নাম দিয়েছে রানু মণ্ডল, আমি একে ওয়াইটির বেগম জান নাম দিলাম আজ থেকে। তো এই বেগম জান বলছে লিমিট রাখ ভাই। তুই লিমিট রাখিস? তুই যখন একটি মেয়েকে নিয়ে কথা বলিস, তুই লিমিট রাখিস? তার বাবাকে খৈনিওলা, তার গামলায় মাছ চড়ছে। সুতপা ম্যাডাম আজকে চিকিৎসা করতে গেছে, সেখানে গিয়ে সে ক্লায়েন্ট ডাকছে। তা তুই কি করতে গেছিলিস রে?
ব্যাঙ্গালোরে হ্যাঁ 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 হি 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 শাড়ি কিনছে, লোকের মাথায় হাত বুলিয়ে নিজের চিকিৎসা করাচ্ছে। পিকনিক করতে গেছিলিস তুই? তোর বর সামনে বসে বসে ধুঁকছে আর তুই ক্যামেরা খুলে নোংরামো করছিস। তুই অন্য মেয়েদের কথা বলিস, তাদের ওয়াইটিতে প্রতিষ্ঠিত করে দিয়েছে কেন? তুই তো এত নোংরামো করলি, পাল্টি পিশোকে দিয়ে স্ক্রিপ্ট পড়ালি, তার মানে তুই তাদের প্রতিষ্ঠিত করতে পারিসনি, মেনে নিলি। সুতপা কাউকে প্রতিষ্ঠিত করে দিয়েছে ওয়াইটিতে, কিন্তু তুই তাকে প্রতিষ্ঠিত করতে পারিসনি, তুই যার কথা বলছিস। তার মানে এত কালোবাজারি করে, এত কালো টাকা আমদানি করে, এত কালো টাকায় কেনা গিফট পাচার করে, খাট রে, আলমারি রে, ট্রাঙ্ক রে, কি না কি আরও মাথায় করে নিয়ে যাবি অলরেডি বলে রেখেছিস, তা সত্ত্বেও তুই তাকে প্রতিষ্ঠিত করতে পারিসনি, তুই আজকে মেনে নিলি সেটা। তাহলে এই মূর্তিমতি নোংরা বা সুতপাকে নোংরা প্রতি নোংরামি করার অভিযোগ করছে। অ্যাকচুয়ালি এর প্রাণপণ ইচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস ওয়াইটির বাড়িতে ঢোকে কোনো রকমে, ওদের সংসারটা না ভাঙলে এর চয়ন পড়ছে না, বুঝতে পারছো তো? অনেক ব্লগারের সংসার ও ভেঙেছে এর আগে। দ্বিতীয় কথা, সুতপা কার সম্বন্ধে কি বলেছে, বড় চ্যানেল সম্বন্ধে কি বলেছে, তাদের চ্যানেলে কি এফেক্ট পড়েছে সেই নিয়ে কোর্ট কেস চলছে। আর বললে যদি চ্যানেলে এফেক্ট করতো তাহলে আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী চ্যানেলটা তো কোনোদিনই দাঁড়াতো না। মীনা সুন্দরী আজ 3 মাসের মধ্যে 64,000 সাবস্ক্রাইবার গেন করে ফেলেছে। এর মতো এত নোংরামো না করেও, এর মতো এত রং ঢং না করেও সে আজকে 64,000 সাবস্ক্রাইবার গেন করে ফেলেছে। ওয়াইটির প্রত্যেকে তাকে নিয়ে কথা বলে, কোথাকার এক 72 বুড়ি, কোথাকার খেঁকি পাগলি, আর কোথাকার হ্যাশট্যাগ পুলে, সেও পর্যন্ত একে নিয়ে কথা বলে। তো আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীকে নিয়ে কে না কথা বলে? তার চ্যানেলে কি এফেক্ট পড়েছে? ট্যালেন্ট থাকলে কারোর চ্যানেলেই এফেক্ট পড়ে না। অনেক চ্যানেলে যা দেখানো হয় দর্শকরা নিজেরাই তার সঙ্গে রিলেট করতে পারে না। এই যে মহিলা বলছে আমি 4-5 মাস ধরে আমি আমার একটা লোকের নাম বললো, তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তার শ্বাসকষ্ট। যার হাজব্যান্ডের শ্বাসকষ্ট সে কিভাবে পিকনিক মানায় গিয়ে সেখানে শাড়ি কেনে আর সেখানে রং ঢং করে ভিডিও করে। আজকে আমরা একটি ব্লগে দেখতে পাচ্ছি কিন্তু একটি বাচ্চা ছেলে, গড ব্লেস দ্যাট চাইল্ড, ছেলেটি সম্পূর্ণ সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসুক এইটি প্রার্থনা করি। সেই ব্লগে কিন্তু তার বাবা মার মুখ দেখে বুঝতে পারি বাড়িতে একটি অসুস্থ প্রাণী আছে। যে মহিলা তার হাজব্যান্ডের অসুস্থতার জন্য এদিক ওদিক যায় তার রং চং এইরকম হয় না, তার রং ঢং এরকম হয় না। পিকনিক করতে গেছিল না, ডাক্তার দেখাতে গেছিল, সেখানে গিয়ে শাড়ি কিনছে, হ্যাঁ হ্যাঁ হি হি করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর একটা মহিলার সঙ্গে হ্যাঁ 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 করে পিকনিকের জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে, শপিং করছে, এদিকে ওদিকে নানা রকম করে পুরুষের বডি পার্টস তুলে নোংরামো করে ভিডিও করছে। একে চিকিৎসা করানো বলে? সুতপা ম্যাডাম যখন দিল্লিতে গিয়ে চিকিৎসা করিয়েছিল কি না কি এরা বলেছে, কি না কি এরা বলেছে, কন্ট্রোভার্সি করার নামে এই মহিলাটি কি নোংরা কথা বলে। এ আবার লিমিটের কথা কাকে কি বলে। আর সুতপাকে যদি রানু মণ্ডল নাম দেয়, আমি এর নাম দিয়েছি বেগম জান, ওয়াইটির বেগম জান। ধমকি কাকে দিস? পাড়ার লোক নিয়ে গিয়ে হাঙ্গামা করার ধমকি দিস? যে পাড়ায় তোর মতো মেয়ে ছেলেকে থাকতে দিয়েছে সেই পাড়ার লোকেদের নিয়ে যাওয়া যায় না? যে পাড়ায় এমন একটি মহিলাকে স্থান দিয়েছে যার বাপ মায়ের ঠিক নেই, সেই মহিলাকে যদি থাকতে দেয়া যায় একটা সভ্য সমাজের মধ্যে, তাহলে সুতপার পাড়ার লোকেরা যাবে কেন? সুতপার পাড়ার লোকেরা ওকে খুব ভালো করে চেনে, সেটা ওর মিটআপেই প্রমাণ হয়ে গেছে। সুতপা ম্যাডাম সমাজের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে, আত্মীয় স্বজনের কাছে গ্রহণযোগ্য কতটা সেটা তার মিটআপেই প্রমাণ হয়ে গেছে। নিতে যদি না পারিস দিতে আসিস কেন? তুই দিয়েই যাবি আর তোকে কেউ কিছু বলবে না? তোর পরিবারের কাচ্চা চিটটা তো ওয়াইটির দাদাভাই খুলে দিচ্ছে। এইবার ঝুলি থেকে বেড়াল বেরিয়ে গেছে, ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে গেছে। সব মানে কথার শেষে কিউআর কোড দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আমার কিছু টাকা কালেকশন করার আছে, মানে সুতপার এগেনস্টে হাঙ্গামা করবো, হেন করবো, ট্যান করবো, এটা লিগাল অ্যাকশান নেবো। এটা টাকা তোলার নতুন ফিন্দি, এটা না টাকা তোলার নতুন ফিন্দি ফিকির, বুঝতে পারছো তো? আমার এত বড় একটা চিকিৎসা গেছে, তোমরা দাও। হ্যাঁ রে, আমাদের কথায়, মানে আমরাও তো দর্শক, আমাদের কথা শুনে তুই বিয়ে করেছিলিস, তাহলে তোর বরের চিকিৎসার দায়িত্ব আমাদের কেন? ভিক্ষে চাস কেন? তুই তো ভাইকে বলকে জানা, সে তো এত বড় ব্লগার। সব কথার শেষে কিউআর কোড দিয়ে দেবো আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, গুগল পে নাম্বার দিয়ে দেবো, এটাই সব থেকে বড় কথা।
আমার গল্পের কাল্পনিক নায়িকা বাইক দেখিয়েছে, বাইক আর দেখায়নি, বুড়ো আঙুল দিয়েছে, দেখিয়েছে, বুড়ো আঙুলের মালিক দেখায়নি, সে গোলাপ কিনেছে, তার দাদা বৌদির মধ্যে প্রেম কাহানি দেখাচ্ছে, তারা লিগ্যাল বিবাহিত জোড়া, বাচ্চা দুটো মেয়ে, তাদের সঙ্গে টক্কর দিতে গিয়ে জলনদীপ নামক প্রাণীটি একটি ভাঁওতা দিয়েছিল, ফেক ভাঁওতা দিয়েছিল। ঠিক আছে, মীনা সুন্দরী করলে সেটা নোংরামো, আর জলনদীপ করলে সেটা একবারে পবিত্রতা। জলনদীপ এই জলহস্তিনীটিকে বাড়িতে বসিয়ে রেখেছে, একবারে প্রচণ্ড পবিত্র সম্পর্ক। তো দর্শকরা তো সবই বোঝে, তার মধ্যে সে কোনো অন্যায় করছে না, ডিভোর্স কেস মাথায় ঝুলছে, অ্যাকচুয়ালি ওর জীবনে কেউ নেই, ও যেরকম ভাঁওতা দিয়ে জীবনটা চালায়, এই যে জলহস্তি, এই জলহস্তির আসলি মতলব, এর আসল মকসদটা হচ্ছে কিউআর কোড আর নাম্বার দিয়ে সুতোপার নামে টাকা তোলা। কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী ছেলেটাকে বেচেছে, জলনদীপ নামক ব্লগারটাকে বেচেছে, প্রত্যেকটা সম্পর্ককে বেচেছে, এবার বেচতে বসেছে সুতোপাকে। বুঝতে পারছো? এবং জলনদীপ ওকে না জানিয়ে একটা ফট করে ভাঁওতা খেল দেখিয়ে দিয়েছে, যেটা এর গায়ে খুব ফুটছে, যে আমি সেটা জানি কিন্তু এখন বলবো না। আরে কেউ থাকলে তো বলবি, ওই রকম প্রাণীর ধারে কাছে ওই তোর মতো গামলাক বেগমজান ছাড়া কেউ আসবে না। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওটা করার মেন মকসদ হচ্ছে কিউআর কোড আর গুগল পে নাম্বার দেয়া, আরও কিছু টাকা দাও, ডিজিটাল ভিকিরি, দে দে বাবা, সুতোপাকে নাম पे दे दे बाबा। See you in the next video.